আসসালামু আলাইকুম। সেন্ট জেভিয়ার্স হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে কারিগরি শাখার নবম শ্রেণীর ড্রেস মেকিং ট্রেডের শিক্ষার্থীদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি তোমাদের গত ক্লাসে পড়িয়েছিলাম পঞ্চম অধ্যায় 3 থ্রেড ওভারলক মেশিনের যন্ত্রাংশগুলো, 11টা যন্ত্রাংশ এবং তার কাজগুলা। 3 থ্রেড ওভারলক মেশিন, সাধারণ সেলাই মেশিন যেটা আমরা পড়েছিলাম। সাধারণ সেলাই মেশিন আর 3 থ্রেড ওভারলক মেশিনের মাঝে পার্থক্য কি? সাধারণ সেলাই মেশিনটা হচ্ছে লক স্টিচ মেশিন আর ওভারলক মেশিনটা হচ্ছে চেইন স্টিচ মেশিন। কি করে আমরা বুঝতে পারলাম? সাধারণ সেলাই মেশিনে সেলাই করতে গেলে আমাদের ববিন এবং ববিন কেসের প্রয়োজন হয়, আর লক মেশিনটাতে আমাদের ববিন এবং ববিন কেসের প্রয়োজন হয় না। এর পরিবর্তে আমরা কি ব্যবহার করে থাকি? লুপার আর নিডেল। ওখানে লাগে ববিন, ববিন কেস আর নিডেল সাধারণ সেলাই মেশিনে। আর এখন যে সেলাই মেশিনটা 3 থ্রেড ওভারলক মেশিন, এই মেশিনটাতে আমাদের দুইটা হচ্ছে লুপার আর একটা হচ্ছে তোমার নিডেল। 3টা সুতা দিয়ে আমরা এই মেশিনের কার্যক্রম করে থাকি। তো আজকে আমাদের প্রত্যেকটা যে যন্ত্রাংশ ছিল, মেশিন হেড, মেশিন পুলি, তারপরে ভি বেল্ট, টেনশন পোস্ট, প্রেসার ফুট, টেনশন বার, নিডেল বার আর নিডেল, লুপার, থ্রেড প্লেট, ফিড ডগ, আর ছিল নাইফ, আর একটা কি থ্রেড গাইড। এই যে যন্ত্রাংশগুলো ছিল, আমরা প্রত্যেকটার কাজ সম্বন্ধে অবগত আছি। যেহেতু আমরা সাধারণ সেলাই মেশিনও এই যন্ত্রাংশগুলো থাকে, লুপার ছাড়া বাকি প্রায় যন্ত্রাংশ আছে, আমরা সবাই এই কাজগুলো সম্বন্ধে অনেক বেশিটা ধারণা নিয়েই আছি। তো এখন আজকে আমরা পড়ব 3 থ্রেড ওভারলক মেশিন ব্যবহারের নিয়ম। 3 থ্রেড ওভারলক মেশিন ব্যবহারের নিয়ম। 3 থ্রেড ওভারলক মেশিন ব্যবহারের নিয়ম। আমি একটু, তোমরা যেহেতু সবাই বই খুলেই আছো, কারণ বই ছাড়া তো পড়তে বসনি জানি। তো 3 থ্রেড ওভারলক মেশিন যে আমরা ব্যবহার করব তার কিছু নির্ধারিত নিয়ম আছে। যে আমরা সাধারণ সেলাই মেশিনের মতো এই মেশিনটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিব। মেশিনের প্রয়োজনীয় অংশে তেল দিয়ে পুনরায় পরিষ্কার করে নিব। মেশিনে ঠিকমতো সুতা পরানো আছে কিনা সেটা চেক করে নেব। সেলাইয়ের পূর্বে প্রেসার ফুটকে ঠিকমতো সেট করে নিতে হবে। সেলাইয়ের তোমার ফ্রন্ট কভার খোলা থাকলে তা ঠিকমতো সেট করে নিতে, কারণ ওর যে কভারটা খুলে সুইতে সুতা পরানো হয়, কভারটা খুলে ফেলতে হয়, সেই জন্য বলছে যে ফ্রন্ট কভারটা যদি ঠিকমতো লাগানো আছে কিনা সেটা আমাদের চেক করে নিতে হবে। আর মেশিন যদি 2টি ট্র্যাডেল থাকে, 2টা পাদানি থাকে, তাহলে 2 পা 2 ট্র্যাডেলে রাখতে হবে, কিন্তু কোনো ক্রমে 2 পা একসাথে চালানো যাবে না। 1 পা চালায় ছেড়ে দিয়ে আরেক পার কাজ করা যাবে, কিন্তু 2 পা একসাথে চাপ দেওয়া যাবে না। যদি একটি ট্র্যাডেল থাকে তাহলে 1 পা দিয়ে মেশিন চালাতে হবে। সেলাই করার সময় প্রেসার ফুট এজ বরাবর কাপড় ধরতে হবে, মানে কি মাঝামাঝি, প্রেসার ফুটের যে মাঝামাঝি জায়গাটা তাই সেখানে কাপড়টা ধরে রাখতে হবে। সেলাই শেষে মেশিন ভালোভাবে পরিষ্কার করতে হবে। কি পেলাম আমরা? 3 থ্রেড ওভারলক মেশিন ব্যবহারের নিয়ম। আমরা সাধারণ সেলাই মেশিন ব্যবহার করতে গেলেও এই কাজগুলোই করি। কি করি? প্রথমে বসে আমরা মেশিনে একটু তেল দেই। তেল দেওয়ার পরে প্রয়োজনীয় যে অংশ আছে মেশিনটাকে পরিষ্কার করি। কোথাও যদি ধুলো, ময়লা, আবার কাপড়ের যে একটু
আঁশগুলো থেকে একটা ববলিন টাইপের উঠায়, ওগুলোকে একটু ঝেড়ে নিতে হয়। মেশিন প্রয়োজনীয় অংশে তেল দিয়ে পুনরায় পরিষ্কার করি। ঠিকমতো সুতা পরানো আছে কিনা চেক করি, বা সেলাইয়ের পূর্বে প্রেশার ফুটকে ঠিকমতো সেট করে নিতে হয়। আবার ফ্রন্ট কভার খোলা আছে কিনা সেটা একটু চেক করে নিতে হবে। মেশিনে যদি 2টা ট্র্যাডেল থাকে, 2 পা 2 ট্র্যাডেলে দিব, কিন্তু কোনো অবস্থাতেই 2 পা একসাথে চাপ দেওয়া যাবে না। সেলাই করার সময় প্রেশার ফুট মানে প্রেশার ফুটের মাঝামাঝি বরাবর কাপড়টা আমাদের ধরে রাখতে হবে। সেলাই শেষে মেশিন ভালোভাবে পরিষ্কার করতে হবে। তাহলে আমরা 3 থ্রেড ওভারলক মেশিনের ব্যবহারের নিয়মটা জেনেছি। এখন আমরা আরেকটা জায়গায় যাব, যে এই মেশিনটা ব্যবহার করতে গেলে আমাদের কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। সেই সতর্কতাগুলো কি কি? তাহলে একটা হলো 3 থ্রেড ওভারলক মেশিন হচ্ছে ব্যবহারের নিয়ম, আর একটা হচ্ছে ব্যবহারের সতর্কতা। কি পেলাম? যে মেশিনটাকে আমরা ব্যবহার করতে জানলাম, এবং ব্যবহার করতে গেলে আমাদের কিছু বিষয় সতর্ক থাকতে হবে। সতর্কগুলো কি? অসতর্ক অবস্থায় মেশিন চালালে সুতা ছিঁড়ে যেতে পারে। যেহেতু নিডেল আছে, সুতাটা বারবার খুলে যেতে পারে, নিডেল ভেঙে যেতে পারে, আবার কাপড় কেটে যেতে পারে, পরবর্তীতে শোধনযোগ্য নয়। কি বলো তো? ওভারলক মেশিনের পাশে আমরা পড়েছি যে একটা নাইফ থাকে। এই নাইফটার কাজ হচ্ছে কাপড়ের যে বাড়তি অংশ সেটা তোমার অটোমেটিক কেটে ফেলে দেয়। তো যদি আমরা দেখি যে কাপড়টা আমরা 2 পর্তা বা মুখটা ঠিক মতো ধরে দিলাম কিনা, সেটা যদি না হয়, তাহলে কাপড়ের দেখা যাচ্ছে ভালো অংশ ভুলে কেটে যেতে পারে। তাই ওই কাজটা করতে গেলে অবশ্যই সতর্ক থাকতে হবে। মেশিনে সুতা জড়িয়ে লুপার ভেঙে যেতে পারে, যা ব্যয়বহুল। এই মেশিনের যে তোমার ওভারলক মেশিনের যে লুপারগুলো আছে, ওটা মেশিনের সাথে সেট করা। ওটা যদি ভেঙে যায়, তো এমন না যে আলাদা একটা যন্ত্রাংশ আমরা কিনে এনে লাগিয়ে নিলাম, ওটাকে আবার হয়তো পাঠাতে হবে, ওটা ওয়েল্ডিং করে পার্টসটাকে লাগানো, এরকম কোনো সিস্টেম থাকলেও সেটা অনেকটা ব্যয়বহুল। সাধারণত করলে সেট হবে না ঠিক মতো, মাপে ছোট বড় হবে। এই জন্য এটাকে আমাদের সতর্ক হয়ে চালাতে হবে। আরেকটি কি, যে প্রেশার ফুট ভেঙে যেতে পারে, যা ব্যয়বহুল। পোশাকের গুণগত মান নষ্ট হতে পারে। আমরা কি পেলাম এখান থেকে? যে এই অবস্থাগুলো আমরা সতর্কতা, যে আমাদের সতর্ক থাকতে হবে। যদি সতর্ক না থাকি কিছু সমস্যা হবে। সেটা কি? সেলাই করার সময় কাপড় যেন বেশি ভিতরে না যায়। আমাকে এটাও একটা সতর্ক সমস্যাগুলো, যে সেলাই করার সময় কাপড় যেন বেশি ভিতরে না যায়। মেশিনে সুতা লাগানো যেন ভুল না হয়। মেশিন যেন প্রয়োজন অনুযায়ী তেল থাকে। মেশিনে যেন প্রয়োজন পরিষ্কার রাখতে হবে। মেশিনে যেন কোনো সুতা জড়িয়ে না যায়। মেশিন চালককে সঠিক পদ্ধতি অবলম্বন করে মেশিন চালাতে হবে। আপার নাইফ ও লোয়ার নাইফের ধার যেন ঠিক থাকে। যে নাইফ যেহেতু সুতা কেটে নেয়, একটু চেক করে দেখা যে নাইফের সুতা কাপড়টা কেটে যাচ্ছে কিনা। সুতা না, ওরা কাটে কাপড়। আমি যতটা স্টিচ দিব, তার পাশে যে ওটাকে বলা হয় সিম অ্যালাউন্স থাকে, যে বাড়তি যে কাপড়টা থাকে, ওই বাড়তি কাপড়টা মেশিনের একটা প্রয়োজনীয় মাপ আছে, সেইটুক রেখে বাকিটুক ওরা কেটে ফেলে ওই মেশিনটা। যার জন্যই মেশিনে 2টা নাইফ দেওয়া থাকে, আপার নাইফ, লোয়ার নাইফ। ওই নাইফটার কাজ হচ্ছে মেশিন চালানোর সময় সেলাইয়ের সাথে সাথে বাড়তি কাপড়টা কেটে দেওয়া। তো আমরা কি পেলাম? যে ওভারলক মেশিন, এই মেশিনটা যথেষ্ট প্রয়োজন আছে। কারণ মার্কেটে যে তোমার কাপড়, শুধু যে তাঁতের বা বুনন জাতীয় কাপড় পাওয়া যায় তাই না। এখন দেখা যাচ্ছে যে 60% কাপড়ই কিন্তু নিট কাপড়। তো নিট কাপড়ের যখনই কাটা হয়, তার সুতাটা মুখটা বেরিয়ে আসে। সুতার মুখটা বেরিয়ে এসে এটাকে আবদ্ধ করার জন্য আমরা কি করি? ওভারলক মেশিন ব্যবহার করি।
এই ওভারলক মেশিন 11টা যন্ত্রাংশ আছে। 11টা যন্ত্রাংশ তার নির্ধারিত কাজগুলো করে থাকে। আর তা না হলে তো মেশিন চলতোই না, কাজও হতো না। আমরা যন্ত্রাংশের কাজগুলো আগে পড়েছি। আজকে আমাদের পাঠ্যসূচিতে ছিল যে ওভারলক মেশিন ব্যবহারের নিয়ম। আমরা সাধারণ সেলাই মেশিন যখন ব্যবহার করি তখন আমরা মেশিনটাকে কি করি, বসি, পরিষ্কার করি, তেল দেই, সুতা পরানো আছে কিনা চেক করি, প্রেশার ফুড ঠিক আছে কিনা চেক করি। এখানে একটা এই মেশিনটায় 4টে কাজ করা লাগে। আর একটা কি, যে ফ্রন্ট কভার খোলা আছে কিনা। ওই মেশিনটাতে একটা কভার টান দিয়ে খুলে তো সুতাগুলো বা ময়লাগুলো দেখা হয়, নিডেলে সুতা পরানো হয়, কভারটাকে আবার চাপ দিয়ে আটকে নিতে হয়। তাই ফ্রন্ট কভার খোলা আছে কিনা চেক করতে হয়। কোনো ক্রমে যদি মেশিনটাতে 2টা ট্রাডেল থাকে, আমরা কোনো ক্রমে 2টা ট্রাডেলে একসাথে পা দিব না। একটা মানে, আর যদি এক ট্রাডেল বিশিষ্ট মেশিন হয় তাহলে এক ট্রাডেল এক পা দিয়েই চালাবো। সেটা কি, চাপ দিলে ওই ট্রাডেলে পা দিয়ে যখন, ট্রাডেল মানে কি পাদানি, যদি আমি চাপ দিলে সেলাই হবে, আবার আমি যদি পাটা উঠিয়ে নিস মেশিনটা বন্ধ হয়ে যাবে। তারপরে সেলাই করার সময় প্রেশার ফুটের মাঝ বরাবর হচ্ছে আমাকে কাপড়টা ধরতে হবে। সেলাই শেষে মেশিন ভালোভাবে পরিষ্কার করতে হবে। যেমন আমরা মেশিন ব্যবহারের নিয়ম জানলাম, নিয়মের পাশাপাশি আমাদের জানতে হচ্ছে কি 3 থ্রেড ওভারলক মেশিন ব্যবহারের সতর্কতা। যে এই মেশিনটায় কিছু বাড়তি কাজ আছে, আবার আমরা যদি একটু অসতর্ক হই তাহলে পোশাকটা একদম পরিধেয় বস্তু না হয়ে অযোগ্য হয়ে যেতে পারে। কেন, এই যে পাশে 2টা নাইফ আছে, ও তো বাড়তি কাপড় কেটে দেয়। তা যদি আমরা সঠিকভাবে ওর দিকে নজর না দিয়ে কথা বলতে বলতে করি বা নিজেরা খেয়াল না করি যে কয় পাটটা কাপড় গেল, তাহলে কিন্তু আমার সেলাই ছাড়া দেখা যাচ্ছে পোশাকের ভালো অংশ কাটা পড়ে যেতে পারে। তাই বলছে অসতর্ক অবস্থায় মেশিন চালালে কিছু কাজ হতে পারে। সেটা কি, সুতা ছিঁড়ে যেতে পারে, নিডেল ভেঙে যেতে পারে। এটা সব মেশিনের ক্ষেত্রেই সতর্কতার সাথে কাজটা করতে হয়। কাপড় কেটে যেতে পারে যা পরবর্তীতে তোমার ব্যবহার বা সংশোধনযোগ্য নয়। এমনভাবে কাটলো যেটা আমরা সংশোধন করতে পারছি না, তাহলে পোশাকটা অকেজো হয়ে যাবে। মেশিনের সুতা জড়িয়ে লুপার ভেঙে যেতে পারে যা অত্যন্ত ব্যয়বহুল। প্রেশার ফুড ভেঙে যেতে পারে যা ব্যয়বহুল। তাহলে পোশাকের গুণগত মানও নষ্ট হতে পারে। উপরোক্ত সমস্যা থেকে যে সমস্যাগুলো আমরা পাই, সতর্ক থাকি। এই তার সাথে সাথে আরও কিছু সমাধান পেতে গেলে কিছু সতর্কতা আমাদের অবলম্বন করতে হয়। সেটা হচ্ছে কি, সেলাই করার সময় কাপড় যেন বেশি ভিতরে না যায়, তাহলে তো সেলাই ওভারটেক করে কেটে যাবে। মেশিনের সুতা লাগানো যেন ভুল না হয়। মেশিনে যেন প্রয়োজন অনুযায়ী তেল থাকে, মেশিন পরিষ্কার থাকে, মেশিনে যেন কোনো সুতা জড়িয়ে না যায়। মেশিন চালককে সঠিক পদ্ধতি অবলম্বন করে মেশিন চালাতে হবে। আপার নাইফ ও লোহার নাইফের ধারটা সঠিক আছে কিনা সেটা দেখে নিতে হবে। আমরা যে এত সময় পড়লাম, পড়া থেকে আমরা কি পেলাম, যে আমরা এই মেশিনটা বসলাম, সাধারণ সেলাই মেশিন যেমন তোমরা বসো, বারবার মেশিন অসুবিধা করে, মেশিন উল্টো দিকে ঘোরে। তোমরা যখন নতুন সেলাই করতে বসো, তোমাদের 90% মেয়েদেরই হচ্ছে, ছেলে মেয়েদের মেশিনটা উল্টো ঘোরলে কি হয়, সুতা বারবার ছিঁড়ে যায়, কেটে যায়, তোমরা বারবার পরাও। কিন্তু এই মেশিনটাতে বারবার সুতা পরানো যায় না, বেশ কষ্ট হয়। 3টা সুতা যখন নিব, লুপারের ভিতরে ছোট্ট একদম সূক্ষ্মভাবে সুতাটা পরিয়ে নিতে হয়, যার জন্য ওই মেশিনে যারা তোমার ওরা বাড়তি খানিক সুতা রেখে দেয়, ওই সুতাটার সাথে তোমার যেটা 3টা সুতা যেমন আমার থাকে ওই যে স্পুল পিনে, ওই সুতাগুলো যখন আমরা টেনে নিয়ে আসি, গিট দিয়ে দিয়ে টেনে আনে, বারবার সুতা পরানো বেশ একটু কষ্টসাধ্য। তাই তোমরা সতর্ক হয়ে মেশিনের কাজটা করতে হয়। সব মানুষেরই, যে তুমি আমি করছি তা না, সবাই একটু সতর্কতার সাথে করে। তো কি হচ্ছে, আমরা ওভারলক মেশিনের সমস্যা কি, ওভারলক মেশিনের সমাধান কি, ওভারলক মেশিনের কোন পদ্ধতিতে কাজ করতে হয় এটা জানলাম। এগুলো থেকে আমরা ছোট ছোট প্রশ্ন করতে পারি। প্রশ্নগুলো কেমন হতে পারে, যতটুকু পড়িয়েছি তারপরে, যে দেখি প্রশ্ন রেডি করা ছিল।
আমরা এবার একটু প্রশ্নে যাব। ওভারলক মেশিন কি? একটু এবার ছোট প্রশ্নে চলে যাই। এবার ছোট ছোট প্রশ্ন আবার একটু দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, ওভারলক মেশিন কি? 2 নম্বর দিতে পারি, ওভারলক মেশিন কত প্রকার ও কি কি? ওভারলক মেশিন প্রকার কি কি? 3 নম্বরে যেতে পারি, ওভারলক মেশিনে কয়টি সুতা থাকে? কয়টি সুতা থাকে? লুপার কি? লুপার কি? মেশিন হেড কি? মেশিন স্টার্ট কাকে বলে? মেশিন স্ট্যান্ড বলে। আর কি দিতে পারি? মেশিন পুলির কাজ কি? মেশিন পুলির কাজ পেছে কটা একটু আবার পড়ি। ওভারলক মেশিন কি? যে কর্তনকৃত কাপড়ের কর্তৃত্ব অংশের আঁশ বা সুতা, বাড়তি যে আঁশ বা সুতা থাকে সেটি আবদ্ধ করার জন্য যে মেশিনটি ব্যবহার করা হয় তাকে আমরা বলি ওভারলক মেশিন, বা তাকেই ওভারলক মেশিন বলে। এর কাজ কি? ওভারলক মেশিন কত প্রকার? আমরা পড়েছি ওভারলক মেশিন কত প্রকার? 3 প্রকার। 3 থ্রেড ওভারলক মেশিন, 4 থ্রেড ওভারলক মেশিন, 5 থ্রেড ওভারলক মেশিন। ওভারলক মেশিনে কয়টি সুতা থাকে? আমরা যেটা পাঠ্যসূচিতে এখন পড়ছি সেটা হচ্ছে 3 থ্রেড ওভারলক মেশিন। এতে সুতা থাকে কয়টি? 3টি। আর যেটা তোমার 4 থ্রেড তাতে থাকে 4টি, যেটা 5 থ্রেড তাতে থাকবে হচ্ছে 5টি সুতা। এবার আছে লোপার কি? ওভারলক মেশিনে ববিন এবং ববিনের পরিবর্তে যে যন্ত্রাংশটি ব্যবহার করা হয় তাকে বলা হয় লুপার। এই 3 থ্রেডের লুপার থাকে কয়টি? 2টি। একটা আপার লুপার, একটা লোয়ার লুপার। আর নিডেলের সুতা থাকে কয়টি? 1টি। মেশিন হেড কি? মেশিন স্ট্যান্ডের উপরে বা মেশিন টপের উপরে মেশিনের যে মূল অংশটা থাকে যার মাধ্যমে সেলাই সম্পন্ন হয় সেটাকে বলা হয় মেশিন হেড। মেশিন স্ট্যান্ড কাকে বলে? মেশিনটাকে ধারণ করার জন্য টেবিল টপকে যে 2টি লোহার তৈরি বা স্ট্যান্ড ধারণ করে থাকে সেটাকে আমরা বলি মেশিন স্ট্যান্ড। মেশিন পুলির কাজ কি? মেশিন পুলির কাজ হচ্ছে মোটরের সাথে একটা পুলি আছে, মেশিনে একটা পুলি আছে, 2টা পুলির মাঝে বেল্টের মাধ্যমে সংযোগ স্থাপন করি। যখন পাদানিতে ট্র্যাডেল হুইলে আমরা পা দিব, মোটর পুলি বা সুইচ দিয়ে পায়ে চাপ দিব, মোটর পুলি যখন ঘুরবে মেশিন পুলিও ঘুরবে, ফলে আমার মেশিনটা চলা শুরু করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু একটু করে ধাপে ধাপে কিন্তু আমাদের সিলেবাস প্রায় শেষের পথে।
আগে পড়া জিনিসই আমরা পুনরায় আবার পড়ছি, যার জন্য খুব একটা তোমাদেরও সমস্যা হচ্ছে না, আমার তো নাই। আমাদের এই ওভারলক মেশিনটা মূলত একটা, যদি বলা হয় এই মেশিনের ওভারলক মেশিনের ধরন কি, তুমি উত্তর দেবে ওভারলক মেশিনের ধরন হচ্ছে এটা চেইন স্টিচ মেশিন। কেন চেইন স্টিচ সেটা তো বলে দিলাম। তো তোমরা প্রত্যেকটা যন্ত্রাংশ সম্বন্ধে জানবে, এগুলোর কাজ জানলে সেই মেশিনটা চালানো কোনো বিষয় না। কোন মেশিনের কোন যন্ত্রাংশ কী কাজ করে এটা যদি আমরা জানি, তাহলে মেশিনটা আমরা সহজে হ্যান্ডেল করতে পারি। তাই তোমাদের কাছে বলা থাকলো, তোমরা নিজেরা একটু প্রত্যেকটা যন্ত্রাংশকে আলাদা আলাদাভাবে কার কী কাজ একটু ভালো করে জেনে নাও, আর সবাই সুস্থ থাকার চেষ্টা করো, ভালো থাকো, এই কামনায় আমি আমার শ্রেণী কার্যক্রম শেষ করছি। আল্লাহ হাফেজ।